সাউথ কোরিয়ার ভিজিট ভিসা পাওয়া কিন্তু খুব ইজি যদি আপনি কিছু প্রস্তুতি নিয়ে রাখেন। অনেকে আমরা না জেনেই একটা ফাইল রেডি করি এবং ফাইল রেডি করে আপনার এম্বাসিতে জমা দিয়ে দেন রিফিউজ হয়ে যায়। এই ভিডিওতে আমি আলোচনা করব কি প্রস্তুতি নিয়ে রাখলে আপনি খুব সহজে সাউথ কোরিয়ার ভিজিট ভিসা পেতে পারেন। সাউথ কোরিয়ার ভিজিট ভিসার জন্য আপনাকে ব্যাংক স্টেটমেন্ট মিনিমাম 8 থেকে 10 লাখ টাকা রাখতে হবে। আমরা অনেকেই কী করি 2 লাখ 3 লাখ 4 লাখ ব্যাংক স্টেটমেন্ট দিয়ে কিন্তু অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে ভিসা না পাওয়ার চান্স অনেক বেশি থাকে। সো যেহেতু সাউথ কোরিয়া অনেক এক্সপেন্সিভ, আপনি দেখা যাচ্ছে এয়ারপোর্ট থেকে একটা শহরে যাবেন, সেখানে যেহেতু আপনার মিনিমাম ট্যাক্সি ভাড়া 15 থেকে 20 হাজার টাকা লেগে যায়। সো এক্সপেন্সিভ সেহেতু আপনাকে ব্যাংক স্টেটমেন্ট অবশ্যই ভারী দেখাতে হবে। মিনিমাম 8 থেকে 10 লাখ টাকা তো দেখাতেই হবে। তো এই বিষয়টা মাথায় রাখবেন। সাউথ কোরিয়ার ফর্মটি আপনি খুব সুন্দরভাবে নির্ভুলভাবে আপনাকে করতে হবে। A to Z আপনি দেখে দেখে করবেন যাতে কোনো ভুল না হওয়ার সম্ভাবনা থাকে। সো এই ব্যাপারটি মাথায় রাখবেন। দ্বিতীয়ত, আপনি যদি চাকরি করে থাকেন তাহলে আপনার এনওসি ম্যান্ডেটরি, এনওসি এবং আপনার অফিস আইডি কার্ড, ভিজিটিং কার্ড, এই ডকুমেন্টসগুলো আপনি অবশ্যই সাবমিট করবেন। এবং আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আপনি আপনার বিজনেসের ট্রেড লাইসেন্স, আপনার ভিজিটিং কার্ড, তারপর সেটা নোটারি করে দিতে হবে। আপনাকে ইংলিশ ট্রান্সলেশন করে নোটারি করে দিতে হবে। ভিসা অ্যাপ্লিকেশনের জন্য আপনাকে একটি ট্রাভেল আইটিনারি প্রোভাইড করতে হবে। এখানে ট্রাভেল আইটিনারি আপনি ডে 1 থেকে কি করবেন, আপনি এয়ারপোর্ট থেকে কিভাবে যাচ্ছেন, কোন হোটেলে যাচ্ছেন এবং পরদিন আপনি কি করবেন, এভাবে আপনি যে কয়দিন সাউথ কোরিয়াতে থাকবেন একটা ট্রাভেল আইটিনারি আপনি রেডি করে দিতে পারেন। তারপর আপনার হোটেল বুকিং এবং আপনার হোটেল বুকিং এবং এয়ার টিকিট বুকিং কপিটা লাগবে। এটা আপনার কনফার্ম লাগবে না, আপনাকে বুকিং কপি দেখালেই হবে। আপনি যদি ট্যাক্স দিয়ে থাকেন তাহলে আপনার E10 এবং আপনার লাস্ট 3 ইয়ার্সের ট্যাক্স রিটার্নটা অবশ্যই দেখিয়ে দিবেন। এতে করে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি বেড়ে যাবে। সো এই ব্যাপারগুলো আপনি যদি সব কিছু খুব নির্ভুলভাবে আপনি করতে পারেন তাহলে সাউথ কোরিয়ার ভিসা আপনার জন্য খুব ইজি হয়ে যাবে। এবং অনেক সময় দেখা যাচ্ছে সাউথ কোরিয়া এম্বাসি যদি কনফিউজড থাকে যে ভিসা দিবে কি দিবে না, সেক্ষেত্রে আপনি ফাইল সাবমিশন দেওয়ার পরে আপনাকে ইন্টারভিউ কল করা হতে পারে। যেমনটা আমি পেয়েছিলাম, আমি ফাইল সাবমিশন করার পরে ইন্টারভিউর জন্য কল পেয়েছিলাম। দেন ইন্টারভিউতে যাওয়ার পরে ওরা আমাকে জিজ্ঞেস করেছিল আমি কেন যাচ্ছি, আমি ব্যাক করবো কি না, আমার ফ্যামিলি ডিটেলস সব কিছু জিজ্ঞেস করার পরে তাদের কাছে মনে হয়েছে যে না, আমি ফেরত চলে আসবো বাংলাদেশে। দেন ওরা আমাকে 10 মিনিট এম্বাসিতে ওয়েট করতে বললো, সাথে সাথে ওরা আমাকে ভিসা দিয়ে দিয়েছে।